তো আইটেম গান নিয়ে প্রচুর কিন্তু আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছিল যে আইটেম গানে কে পারফর্ম করবে, আইটেম গানে কারা থাকছে, আইটেম গানে এক্স্যাক্টলি কোন অভিনেত্রী থাকতে চলেছে। অনেকের নাম কিন্তু বলছিল, বাট গল্পটা কিন্তু এখানে কিন্তু শেষ নয়। সিনেমাটার যা ডিম্যান্ড হবে সেই ডিম্যান্ড অনুযায়ী কিন্তু আইটেম গানটাকে তৈরি করা হবে, এটাই কিন্তু মেনলি হওয়াটা উচিত। এবং সেক্ষেত্রে রায়ান রফি কিন্তু সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে এস্টাবলিশড করার কিন্তু চেষ্টা করেছেন। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচন্ড কিন্তু এক্সাইটিং একটা আপডেট, এবং এই আপডেটটা আজকের সকাল থেকে কিন্তু বেশ মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছে। তো বিষয়টা হচ্ছে, সম্ভবত আমি বলছি যে সাবিলা নূর যে কিনা আমাদের তাণ্ডবে সাকিব ভাইয়ার বিপরীতে কিন্তু কাজ করেছেন, সেই সাবিলা নূরই সম্ভবত এই পার্টিকুলার প্রজেক্টে আইটেম গানটা কিন্তু শুট করেছেন। এই খবরটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবারে দেখুন, এই আইটেম গানটা এক্স্যাক্টলি আমি তো চাই সিনেমা রিলিজের আগে অ্যাটলিস্ট মুক্তি পেয়ে যাক। এবারে আইটেম গানটা যদি সিনেমা রিলিজের আগে মুক্তি না পায়, তাহলে তো এটা বিগেস্ট আমরা সারপ্রাইজ থেকে কিন্তু ব্যাহত থাকবো। বাট স্টিল, তোমরা যারা বড় পর্দাতে তো অবভিয়াসলি গানটাকে দেখতে পাবে, তোমরা অবশ্যই ওই ব্যাপারটা, ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু কোথাও গিয়ে করতে পারবে, যে এক্সপিরিয়েন্সটা আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে জানি না এই এই পার্টিকুলার আইটেম গানটা আদৌ সিনেমা রিলিজের আগে মুক্তি দেওয়া হবে কি হবে না। বাট স্টিল আমি চাই সিনেমা রিলিজের আগে এটাকে মুক্তি দেওয়া হোক, এবং এই পার্টিকুলার গানটা একটা বিগেস্ট হাইপ তৈরি করুক, যে হাইপটা কোথাও গিয়ে তুফানের ক্ষেত্রে লাগে উড়াধুরা কিন্তু তৈরি করে দিয়েছিল। এবং সেখানে মিমি চক্রবর্তীর পারফরমেন্স জাস্ট টপ নচ ছিল। তো এই একটা বিষয় কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে হয়তো সাবিলা নূরি কিন্তু এই কাজটা করেছেন, এবং মেবি হয়তো এখন এটা এডিটিং প্যানেলে কিন্তু রয়েছে, এবং এডিটিং হয়তো হয়ে গেলে হয়তো একটা ছোট্ট করে টিজার কালকের মধ্যে আসলো, এবং তারপরের দিন হয়তো গানটাকে ড্রপ করেও কিন্তু দেওয়া হলো, এটাও কিন্তু হতে পারে। তো এডিটিং করতে আর কতটুকু সময় লাগবে, এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র, যে সাবিনা নূরি সম্ভবত এই আইটেম গানটা কে পারফরমেন্স করেছেন। এবার দেখা যায় গানটা আদৌ মুক্তি দেওয়া হয় নাকি এটা সিনেমা রিলিজের সঙ্গে মুক্তি দেওয়া হয়, নাকি এটা সিনেমা রিলিজের পরে এটাকে মুক্তি দেওয়া হয়। তো তোমরা কারা কারা এক্সাইটেড, এবং তোমরা কতটা খুশি যে সাবিলা নূর এই গানটাতে পারফরমেন্স করেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।